হ্যালো বন্ধুরা, আজকে ব্লক ব্রাশ টুল নিয়ে একটি ক্লাস করব এবং ছোট্ট একটি ক্লাস। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। এখানে টুলবার থেকে ব্লক ব্রাশ টুল সিলেক্ট করতে পারেন অথবা শিফট প্লাস বি দিয়ে সিলেক্ট করতে পারেন। এখানে বন্ধুরা আগেই একটি জিনিস বলে রাখি, পেন ব্রাশ টুল এবং ব্লক ব্রাশ টুল কাছাকাছি কাজ করে, কিছুটা পার্থক্য রয়েছে, সেটি আজকে দেখাবো। আপনি পেন ব্রাশ টুল নিয়ে আমি একটি ড্র করব এবং একটা জিনিস বলে রাখি যে কিবোর্ডে যে থার্ড ব্র্যাকেট রয়েছে সেটি ডান দিকে প্রেস করলে বড় হবে এবং বাম দিকের থার্ড ব্র্যাকেট প্রেস করলে ছোট হবে। প্রথমে আমি একটি পেন ব্রাশ টুল দিয়ে একটি শেপ আঁকলাম, ড্র করলাম এবং ব্লক ব্রাশ টুল দিয়ে একটি ড্র করলাম। দুটির মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু এটি পাতের মতো হয়ে গিয়েছে এবং এটি একটি শেপ তৈরি করে দিয়েছে এবং এই শেপটি আপনি ইচ্ছে করলে ম্যানিপুলেট করতে পারেন। দেখুন, ব্লক ব্রাশ টুল দিয়ে যে কোনো শেপই আপনি তৈরি করতে পারেন এবং পেন ব্রাশ টুলে যেরকম আমি শেপ বানিয়ে নিয়েছিলাম এখানেও তাই করতে পারেন। এখানে গ্রেডিয়েন্ট দিয়ে শেপ তৈরি করতে পারেন, প্যাটার্ন ইউজ করে শেপ তৈরি করতে পারেন। এখানে বন্ধুরা আরেকটা জিনিস বলছি, এখানে ডাবল ক্লিক করলে একটি প্যালেট চলে আসবে। এখানে দেখুন কিপ সিলেক্টেড, আপনি যদি সিলেক্টেড রাখতে চান সেক্ষেত্রে কিপ সিলেক্টেড অপশনটি ক্লিক করবেন। দেখুন এটি সিলেক্টেড অবস্থায় রয়েছে এবং আপনি যদি মার্জ করতে চান তো মার্জ অনলি উইথ সিলেকশন এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি ওভারল্যাপিং করতে পারবেন। সেটা কিভাবে, মনে করেন আমি একটি ড্র করি, জাস্ট এখান থেকে আপনি টানুন, এটা ওভারল্যাপিং হয়ে গিয়েছে এবং একটি শেপে রূপান্তরিত হয়েছে। আরেকটা জিনিস দেখুন বন্ধুরা, এখানে ডাবল ক্লিক করুন, এখানে রয়েছে ফিডালিটি আপনার, আমি ফিডালিটি কমিয়ে নিচ্ছি, কমিয়ে আমি একটি শেপ তৈরি করছি এবং ফিডালিটি স্মুথ করলাম, সেক্ষেত্রে আমি একটি শেপ তৈরি করলাম। দুইটির মধ্যে পার্থক্য দেখুন বন্ধুরা, এটি কত স্মুথ হয়েছে, এটি স্মুথ হয়নি। সেক্ষেত্রে আপনারা প্রয়োজন অনুযায়ী সেই কাজটি করবেন এবং এখানে কিছু অপশন রয়েছে, সাইজ, অ্যাঙ্গেল, রাউন্ডনেস আপনি কমিয়ে নিন এবং অ্যাঙ্গেল করে নিন, কোন অ্যাঙ্গেলে রাখতে চান সেটা অ্যাঙ্গেল করে সাইজটা কমিয়ে নিন। এখন এখানে ফিক্সড র্যান্ডম রয়েছে, আপনি র্যান্ডম করতে পারেন এবং যেগুলো এখানে ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে প্রেসার, এগুলো আপনি ট্যাবের সাহায্যে ব্যবহার করতে পারেন। জাস্ট এখানে ভিজিবিলিটি আপনি আপনার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। এখানে ওকে করুন, দেন আপনি একটি ড্র করুন। দেখুন এখানে আপনি ক্যালিগ্রাফি টাইপের ড্র হয়ে গিয়েছে। এভাবে আপনি সাইজ, অ্যাঙ্গেল, রাউন্ডনেস চেঞ্জ করে আপনি কাজ করতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী। এই ছিল আপনার ব্লক ব্রাশ টুলের কাজ এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে ব্লক ব্রাশ টুল ব্যবহার করে আপনি একটি পেইন্ট করতে পারেন। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।